ওদিকে লতাচাক থেকে আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে এবং একই সঙ্গে আমাদের আরও এক সিনিয়র এডিটর জানেন আপনারা ময়ূখ রঞ্জন ঘোষও রয়েছে এই অযোধ্যার মাটি থেকে। সুতরাং তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সেখানকার পালসটা ঠিক কী রয়েছে, আবহ কী রয়েছে। অনির্বাণের সঙ্গে আমি একটু কথা বলবার চেষ্টা করি। অনির্বাণ, নাম সংকীর্তনে এক কথায় বুঝেছেন পুণ্যার্থীরা, দূর দূরান্ত থেকে ভক্তরা, তারাও ইতিমধ্যে সেখানে রয়েছেন। সুতরাং এই মুহূর্তের আবহটা অযোধ্যা নগরী তোমার মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। অনির্বাণ, দেখো, এই মুহূর্তে আমি রামপথের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি, একদম মধ্যিখানে ডিভাইডারের উপরে। আমার ডান দিকে পুণ্যার্থীরা যাচ্ছেন, আমার বাঁ দিক দিয়ে পুণ্যার্থীরা আসছেন। এই যে আমার রাস্তাটা বাঁ দিক দিয়ে চলে গিয়েছে সোজা, এই রাস্তাটা আর কিছুটা গিয়ে ভাগ হয়েছে, ডান দিকে চলে গেছে হনুমানগড়ি, বাঁ দিকে সোজা শ্রীরাম জন্মভূমি রাম মন্দির। এই মুহূর্তে রজনীকে বলবো যদি ক্যামেরাটা প্যান করে, যে পুণ্যার্থীরা যাচ্ছেন এই হচ্ছে পুণ্যার্থীদের যাওয়ার স্রোত, এবং যে পুণ্যার্থীরা আসছেন অর্থাৎ রাম মন্দিরে যাওয়ার জন্য আসছেন তাদের আসার স্রোত লতাচক থেকে রামপথ ধরে, এটা হচ্ছে পুণ্যার্থীদের রাম মন্দির এবং হনুমানগড়ির দিকে যাওয়ার স্রোত। এবার রজনীকে বলবো ক্যামেরাটা প্যান করতে আমার বাঁ দিকে, এদিক থেকে দর্শন সেরে পুণ্যার্থীরা ফিরে আসছেন বলাটা বোধহয় ভুল হবে। দূরে দূরে দাঁড়িয়ে যে জটলাগুলো সেগুলো দেখলে কিছুটা বুঝতে পারবে যে প্রায় কেউই ফিরছেন না। রাম মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গাতে তখনও জটলা থাকছে। পুণ্যার্থীরা কোথাও খাবারের জন্য, কোথাও জলের জন্য, কোথাও শুধুমাত্র একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকছেন। তার মধ্যেও যে স্রোতটা আসছে সেটা দেখলে বোধহয় তনয়া তুমি কিছুটা আন্দাজ করতে পারছো যে এই মুহূর্তে রামপথ দিয়ে যাওয়া এবং অর্থাৎ শ্রীরামকে দর্শন করবার জন্য, রামলালাকে দর্শন করতে যাওয়ার জন্য যাওয়া এবং দর্শন করে ফিরে আসা দর্শনার্থীদের স্রোতটা ঠিক কীরকম। ডিভাইডারের উপরে দাঁড়িয়ে পড়ার কারণটা ঠিক এটাই ছিল, না হলে তোমার মাধ্যমে, তোমাদের মাধ্যমে তোমাদেরকে এবং দর্শকদেরকে দেখাতে পারতাম না এই মুহূর্তে জনস্রোত বলতে আসলে কি বোঝাতে চাইছিলাম এবং কেন মন্দিরে দর্শন বন্ধ রয়েছে। রজনী এবং ভিডিও জার্নালিস্ট রজনী এবং আমি ইতিমধ্যেই তোমাদেরকে পাঠিয়েছি সেই মাইকিং এর ঘোষণা, যেখানে বলা হচ্ছে মন্দিরে 2:30-এর পর আবার দর্শন শুরু হবে, তখন যেন সবাই আসেন। এই মুহূর্তে সবাই এসে যেন ভিড় না করেন। মাইকে যে গান চলছিল শ্রীরামের ভজন সেটা বন্ধ হলো, সম্ভবত এখনই বোধহয় আবার ওই ঘোষণা শুরু হবে। নির্দিষ্ট সময় অন্তর এই ঘোষণা চলছে যাতে একসঙ্গে অনেকে গিয়ে রাম মন্দিরে ভিড় না করেন। আজ সকালে তোমাদের দেখিয়েছি বস্তি, গোন্ডা এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলি থেকে কিভাবে অযোধ্যায় প্রবেশ কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছিল। এই দেখো, এই মুহূর্তে কিন্তু সেই মাইকিং চলছে। আমি রজনীকে বলবো এবং তোমাকেও বলবো মাইকিং এর দিকে একটু মন দিয়ে শুনতে কি ঘোষণা করা হচ্ছে। বলা হচ্ছে যে দুপুর 2:30 পর্যন্ত দর্শন বন্ধ রয়েছে, দুপুর 2:30 থেকে দর্শন চালু হবে। তখনই যেন দর্শনার্থীরা যান এবং মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন। তার আগে মন্দিরের বাইরে অহেতুক দর্শনের জন্য লাইন দিয়ে ভিড় বাড়ানোর প্রয়োজন নেই। দর্শন করতে এলে প্রত্যেকেই দর্শনের সুযোগ পাবেন। যে 5 ঘন্টার নিয়ন্ত্রণ, যান নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, তার ফলে ব্যাপক যানজট, বিভিন্ন মানুষের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়া, বাস, অটো, গাড়ি সবকিছুর দাঁড়িয়ে পড়া, সেগুলো তোমাদেরকে দেখাতে আমরা অযোধ্যায় এসেছি। এবং এই মুহূর্তে দেখো বেশ কিছু বাঙালি পুণ্যার্থী যারা আটকে গিয়েছিলেন তো চলে এলেন হাঁটতে হাঁটতে। দেখো তো না কি অদ্ভুত ঘটনা, যারা আটকে গিয়েছিলেন, আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে 80 বছরের সেই বৃদ্ধকে যারা বলেছিলেন পায়ে হেঁটেই চলে আসবো অযোধ্যাতে, তারা কিন্তু চলে এলেন। তাহলে রামচন্দ্র শ্রী ভগবান, রামচন্দ্র যদি ভগবান না হতো তাই এখানে আসতে পারতাম না। 80 বছরের এই বৃদ্ধের কপালে, আমি কাকুকে বলবো একটু 80 বছরের বৃদ্ধের কপালে রাম সীতারাম লেখা রয়েছে, অর্থাৎ শ্রীরামের স্মরণ নিয়ে যারা বেরিয়েছেন তার ছেলের কপালে লেখা রয়েছে শ্রীরাম, আর তার ছেলে অর্থাৎ একসঙ্গে 3 প্রজন্ম রাম মন্দির দর্শন করছেন। পিছনে কাকিমা রয়েছেন, পিছনে আরো অনেকে রয়েছেন, আরো অনেকগুলি পরিবার রয়েছে একসঙ্গে, যারা সবাই এসেছেন হাঁটতে হাঁটতে। তাহলে চলেই এলেন, এত বাধা ছিল, পেরিয়ে গেলেন কিভাবে? এত বাধা ছিল, পেরিয়ে গেলেন কিভাবে? রাম যদি চায় আজকে 500 বছরের লড়াই, সেই লড়াই তো আমরা দেখিনি। আমরা সামান্য এইটুকু হাঁটতে পারবো না, রামের জন্য হাঁটতে হাঁটতে কতটা চলে এসেছেন। তনয়া, আমি তোমাকে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করি। 10 কিলোমিটার পথ পেরিয়েছেন, তারপরে আরো ধরে নাও 500-600 মিটার মতো, এখনো 2.5 কিলোমিটার পথ ওদের পেরোতে হবে মূল মন্দিরে প্রবেশ করবার জন্য। সংকল্প যদি ঠিক থাকে, উদ্দেশ্য যদি হয়, তাহলে যাত্রা
পুরো যতই বড় হোক সেটা বাধা মানে না। তা আজকে আবার আমরা প্রমাণিত 500 বছরের লড়াই, সেই লড়াইকে আমরা कहाँ से आए हैं? कोई प्रॉब्लम नहीं है, हिंदी तो समझते हैं ना, अयोध्या से है। जी दर्शन हो गया क्या आपका? जी दर्शन तो नहीं है, बहुत सारी भीड़ है हाँ। और बच्चों को भी साथ मिले थे, इसलिए हम लोग बाहर से ही आज जुड़ के गए। हनुमानगढ़ी के हमने दर्शन किए, बजरंग बली भगवान के। अच्छा, हाँ फिर आएंगे दर्शन के लिए? हाँ, दोबारा आएंगे कि हम लोग यहीं के वासी हैं, इसलिए बाद में आएंगे। अभी तो हम लोग का पॉसिबल नहीं है, बहुत भीड़ जमा हुई है और काफी लोग अभी दर्शन किया, बहुत ज्यादा भीड़ थी जो है, मतलब लेकिन ये था कि जो पूरी थकान जो है उनको देखने के बाद मिट गई जो है। थकान जो है देखने के बाद मिट गई। हाँ अभी अच्छा बहुत लगा, बहुत भीड़ है। दर्शन हो गई? जी हनुमानगढ़ी अच्छे से दर्शन हो गया। কিন্তু দর্শন হয়েছে এবং দর্শনের পর পুরো ক্লান্তিটাই মিটে গিয়েছে। এরা বলছেন এই ভিড়টা কিন্তু এবার যাবে শ্রীরামচন্দ্রকে দর্শন করতে, শ্রীরামের নামে জয়ধ্বনি দিতে দিতে। 23শে জানুয়ারি সাধারণ মানুষের জন্য একেবারে তাই, রাম এই মন্দির ছবিটাই আমরা দেখছিলাম অনির্বাণের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের তিন সিনিয়র যে এডিটার এই মুহূর্তে অযোধ্যা নগরীতে রয়েছে, তাদের মধ্য দিয়ে প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে